আসসালামু আলাইকুম সবাইকে। আমি এতটা পপুলার কেউ না, তারপরও আমি বলছি। জানি না কয়জনের কান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাবে। আমি এজন্য বলছি, কারণ আমি অন্যায় সহ্য করতে পারি না। আমি কোনো দল করি না, রাজনীতিও বুঝি না, তেমন কাউকেও চিনি না। কিন্তু আমি আজকে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে, যারা হাতে মেহেদি লাগিয়ে মুখে পুরো একটা মোমো ঠুসে বসে আছেন। তাদের না হাতের মেহেদি শুকাচ্ছে, না মুখে ঠুসে রাখা মোমোটা শেষ হচ্ছে। জানি না কখন শেষ হবে। আপনারা যদি মনে করেন আপনার বলাতে তেমন কিছুই হবে না, তাহলে ভুল। প্রথম যে আওয়াজ উঠিয়েছিল সেও যদি এমনটাই চিন্তা করত, তাহলে এতটা পরিবর্তন হতো না। পরিবর্তন অনেকটা হয়েছে, সেটা আপনিও জানেন, দেখছেন, বুঝতে পারছেন। স্ক্রোল করে যাচ্ছেন, কমেন্ট করছেন না, বা কোনো পোস্ট করছেন না, পোস্ট শেয়ারও করছেন না। এটা চিন্তা করে, যদি কোনো সমস্যা হয়ে যায়, যদি কোনো আইনজীবী আওয়াজ না ওঠাতো, তাহলে আজকে আমাদের ছাত্ররা বাড়ি ফিরতে পারতো না। যদি কোনো শিক্ষকেরা তাদের ছাত্রের পাশে না দাঁড়াতো, তাহলে ছাত্রদের উপর চলে যাওয়া নির্যাতন আগের তুলনায় কম হয়ে যেত না, বরং বেড়ে যেত। সেটাও আপনারা দেখছেন, বুঝতে পারছেন। তারপরও আপনারা আপনাদের আওয়াজ দাবিয়ে রেখেছেন। এটা বলেছি আমি মূলত একটা দল, যারা শুধুমাত্র দেখছে, জানছে, বুঝছে, কিন্তু তারা বসে আছে পাকা আমটা খাওয়ার জন্য। আরেকটা দল, যারা তাদের সন্তানকে আঁকলে ধরে রেখেছেন। আচ্ছা, আপনারা কি এই ঘটনাটা জানেন? হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ে একটা লোক চতুর্থ আসমানে পৌঁছে গিয়েছিল মৃত্যু থেকে বাঁচার জন্য, তারপরও সে মৃত্যু থেকে বাঁচতে পারেনি। তাহলে কিসের জন্য আপনি আপনার বাচ্চাকে আগলে ধরছেন? এটা চিন্তা করে বের হলে তার মৃত্যু হবে? হতে পারে আপনি তাকে বাসার নিচে একটা মুদির দোকানে পাঠিয়েছেন ঘরের প্রয়োজনীয় কোনো একটা জিনিস আনার জন্য, আর সেখান থেকেই তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে। এটা বলে সে ছাত্র দল করে, বা সে এখন যুক্ত আছে যারা রাস্তায় আছে তাদের সাথে। তখন কি করবেন? শুনে রাখুন, এক মাঘে শীত যায় না, মাঘ মাস আপনার জন্যও আসবে। তখন হয়তোবা আপনি কাউকেই পাবেন না। যারা রাস্তায় আছে তারা আপনার আমার হয়ে লড়ে যাচ্ছে, আপনার বাক স্বাধীনতা রক্ষার জন্যই লড়ে যাচ্ছে। বাক স্বাধীনতা মানে বুঝেন? বুঝলে এভাবে চুপ কখনোই থাকতেন না। র্যাপার হান্নানের গানের জন্য তাকে 2 দিনের জন্য রিমান্ডে নিয়ে গিয়েছে। 16 বছরের বয়সের ছাত্রকে 18 বছর বলে রিমান্ডে নিয়ে যাচ্ছে। এই যে আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি না কিছু বলতে পারছেন, না কিছু বুঝাতে পারছেন, না কোনো একটা পোস্ট ফেসবুকে দিতে পারছেন, বা অন্যত্র কোথাও আপনি সেটা প্রতিবাদ করতে পারছেন। এই যে পারছেন না, এটাকেই বলে বাকস্বাধীনতা। গণতান্ত্রিক দেশ হওয়ার পরও আমরা আজকে কিভাবে কথা বলছি, বলার আগে আমাদের চিন্তা করা লাগছে, বলবো কি, পোস্ট করব কি। এমন তো অনেকজনও আছেন যারা পোস্ট করে কিছুক্ষণ পরে ডিলিট করে দিচ্ছেন। কেন? একবার চিন্তা করে দেখুন। আপনি যদি চিন্তা করেন আমি একজন দিয়ে কি বা হবে, আমি একজন না বললে কি বা হবে, কোনো কিছুই হবে না। মনে রাখবেন, আপনি একজন না বললে 99 থেকে 100 হবে না। ঠিক তেমনি আপনি একজন এটাই চিন্তা করছেন যে আমি না বললে কিছুই হবে না, তেমনটা হাজারো জন সেম চিন্তাটাই করছে। সো আপনার চিন্তাটা পাল্টান, আর আওয়াজ উঠান, যে যেখান থেকে পারেন, যে যার যার জায়গা থেকে পারেন। যদি মনে করেন অনেক দিন তো পার হয়ে গিয়েছে, আমি এখন যদি কোনো একটা আওয়াজ উঠাই, আমি এখন যদি কোনো কিছু একটা পোস্ট করি, তাহলে হয়তোবা আমাকে কমেন্ট বক্সে এসে অনেকে অনেক কিছু বলবে, হয়তোবা রাস্তায় দেখে অনেকে আমাকে অনেক টিটকারিমূলক কোনো কিছু বলবে। চিন্তা ফেলে দেন ওসব। দেরি হয়েছে তো কি হয়েছে, আপনি তো অ্যাটলিস্ট এসেছেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, কোনো একদিন তো আমাদের দেশটা আবারও আগের মতো হয়ে যাবে। তখন তখন কিভাবে আপনি আবারও পোস্ট করবেন ফেসবুকে? সেটা কি একটাবার চিন্তা করেছেন? তখন কি আপনার লজ্জা লাগবে না? নাকি আপনি এতটাই নির্লজ্জ? এখনো দেরি হয়নি। ওই প্রবাদটা মনে আছে? স্কুলে আমাদেরকে পড়িয়েছিল, 10-এর লাঠি 1-এর বোঝা। সো আপনার একজন এখন আমাদের অনেক বেশি দরকার। তাই আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব যে যার যার স্থান থেকে আওয়াজ উঠান।
আর যারা আন্দোলনরত অবস্থায় আছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনাদেরকে সেলুট জানাই। আর যারা আপনাদের সাথে নতুনভাবে যোগদান করবে অবশ্যই আপনারা তাদেরকে সাদরে গ্রহণ করবেন জানি। আর যারা ওনাদেরকে উস্কানিমূলক বা টিটকারিমূলক কোনো কিছু বলতে চান, প্লিজ কিছুটা সময়ের জন্য ওইটা বলা বন্ধ রাখুন। কারণ আপনার মতো সাহস ওনাদের নেই, সেজন্য ওনারা এতদিন আসতে পারেনি। আর আপনাদের সাহসিকতা দেখে ওনারা সাহস পেয়েছেন, এসেছেন। সো ওনাদেরকে সাদরে গ্রহণ করেন। এখন আমাদের দরকার সবার ঐক্যতা। আশা করছি আপনারা যারাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তারা অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন। আর আপনি যদি তাদের মধ্যে একজন হন তাহলে আজকেই, এখন থেকে আপনি আপনার আওয়াজ উঠাবেন।